সময় গেলে নাম ডাকিছিলেন বাগে উজানি, পাগল করছে সৈয়দ বরিশালী রে। নাম ডাকিছিলেন কারি উজানি, পাগল করছে ফজলুল করিম বরিশালী রে। ওরে নতুন পাগল আশেকে এলাহি, ওরে নতুন পাগল ফজলে এলাহি, ওরে নতুন পাগল আমার রেজাউল করে। ওই পীর সাহেব চর্ম নাই রে, সময় গেলে নাই, সময় নাই মুরব্বী, আর বের হইতে পারবেন না আজকে, আর সময় নাই। এখান থেকে বের হইতে আপনি পারবেনই না, আপনি জানেন না ঘটনা। আজরাইল তোর গর্দানের কাছে দাঁড়াইয়া রইছে রে যুবক, তুই প্যান্ডেল থেকে বাইরেতে পারবি গ্যারান্টি না। বাবা আপনার জন্য ঝাড়ের বাস রেডি হইতেছে রে, আপনার জন্য বাজারে বদ্যের বাজারে দাড়িবাঁকা বাবারা খেয়াল করেন না, বদ্যের বাজারে আপনার কাপড় কাটা হয়ে গেছে বাবা, কাপড় কাটা শেষ, আপনার কাপড় কাটা হয়ে গেছে বাবা, খবর আসছে বাবা। প্যান্ডেল থেকে বাইরে হইতে পারবেন না এই গ্যারান্টি আপনার কাছে না। বাজান বদ্যের বাজার আপনার কাপড় রেডি, মালাকুল মউত আজরাইল এই সাইডে দাঁড়াই রয়েছে বাজান রে। কার জানি ঘন্টা বাইজা গেছে, প্যান্ডেল থেকে বাইরাইতে দেরি বাজার, এমন জোরে কলিজার উপরে খপ্পাত করে থাবা লাগাইয়া দেবে, এমন জোরে রুডার ধরিয়া টান মারবে, আপনার কলিজার রকগুলা টাস টাস করে সিরিয়া বালাইবে। এ মাওলারে ভয় করো না, মাওলারে ডরাও না, আমার মাওলারে ভয় পাও না, আমার মাওলার ভয় তোর অন্তরে নাই, আমার মাওলারে ডরা যুবক, আমার মাওলারে ডরা। এ আজরাইল পিছনে দাঁড়াই রয়েছে কিন্তু আল্লাহ খেয়াল করিয়া দেখ, আজরাইলের মাথাটা আসমানে, আল্লাহ আজরাইলের পা দুইটা জমিনে, একাত পাশে কার আকাত মাগরিবে বাবা। নীল দিগের মতো দুইটা চক্ষু ফল ফল করিয়া তাকায় বাজান, বাজান গায়ের ভিতরে লম্বা লম্বা কতগুলা কালা কালা পশম, বাজান দাঁতগুলা 22 কাতারের মতো দাঁত। আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা পশম থেকে বাবা আগুনের ঝিল্লি বাইরেইতাছে বাবা, কতগুলা শিকল হাতের ভিতরে লইয়া করিয়া টান মারবে, হাতের ভিতরে সেগলগুলা লইয়া তোমার দরজা আসবে, সেগলগুলা ঝন 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 শব্দ করে, মাইয়াত ছাড়া কেউ টের পাইবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথা বলবে আর আজরাইল তোমার দরজার উপরে ঘুম ঘুম করে বাড়ি মারবে, আস্তে আস্তে দরজা খুলিয়া দাঁড়াইবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়, আব্বা দরজায় কে আওয়াজ দেয়? আমার নবী ডাক দেয়, ফাতেমা রে আজকে এমনই লোক দরজায় আসছে, ও ফাতেমা সে মেয়েরে বাবা হারা বানা, বাবারে সন্তান হারা বানা, স্ত্রীর স্বামী হারা বানা, স্বামীরে স্ত্রী হারা বানা, আল্লাহ পীরের মুরিদ হারা বানায়, মুরিদের পীর হারা বানায়। এ কালা মানিকের পাগলের আর কালা চেহারাটা দেখতে পাবি না, আমার দিকে তাকাইয়া ভালো করে দেখো, সেই কালা কালা চেহারা অল্প অল্প দাড়ি, লক্ষ্য করিয়া দেখো তোমার মুর্শিদের চেহারা মনে পড়ে কিনা, একটু চাইয়া দেখো ওই ফজলুল করিম কেমন মানুষ বাবা, কত জাহান্নামীর থাবা দিয়ে ধইরা জান্নাতে ঢুকাইতেছে বাবা। পীরেরা জান্নাতে কেমনে ঢুকায় জানো? কোরআন সুন্নাহ অনুযায়ী রাস্তা দেখাইয়া দেয় বাবা। আর কালামানিকেরে পাবি না সরমনার পাগলেরা, আর মোবারক করিম আসবে না।
একটু চোখের মধ্যে পানি আনো, দিলটারে পাথর বানাইও না। একটু কান ধর বলো রে মন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে ফাতেমা দরজা তাড়াতাড়ি খুইলা দাও। ফাতেমা দরজার ধারে যাইয়া বলতেছে আব্বাই রেস্টে আছে, আপনার যদি কোনো কথা থাকে আগামীকালকে আসবেন, নবীর সাথে কথা বলবেন। আবারও আল্লাহ ফাতেমা এই কথা বলিয়া আবার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কাছে আইসা বাবার মাথাটা এইভাবে নিয়ে ফাতেমা বসা। আবারও দরজার ভিতরে কুরিম কুরিম করি আওয়াজ হইতেছে, দরজার ভিতরে আওয়াজ হইতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি দরজায় হাজির, আল্লাহ আমি দরজায় হাজির, দরজা খোলে। ফাতেমা বলতেছে আরবের মধ্যে এমন কোন বেয়াদব আছে যারে আমি ফাতেমা একবার বলছি আব্বাই রেস্টে আছে, আবার সরদারে দুজানের বাদশার ঘুমের ভিতরে ডিস্টার্ব করে। মক্কা মদিনা এমন কোন বেয়াদব আছে? এমন কোন মানুষ তো মক্কা মদিনায় নাই। আমি বলার পরে আবার কেন দরজা আওয়াজ দেয়? আমার নবী দুই চোখ থেকে টপ টপ করে পানি ছেড়ে কয় মাগো মা, আর জীবনে বাবা কইয়া ডাকতে পারবি না। হাসান হোসাইন কই রে মা, নানায় থাকবে না। আর মাগো বাবা কইয়া ডাকতে পারবি না। ও ইদ্রিস সাহেবের ছেলেরা, আর বাবারে বাবা না, আর জীবনে বাবারে বাবা না। কি করবা এত টাকা দিয়া? বাবারে তো আর জীবনে খাটে শোয়াইতে পারলা না। কি করবা এত টাকা দিয়া? আর জীবনে তো বাবারে চেয়ারে বসাইতে পারলা না। আজকে যদি কানতে না পারো ইদ্রিস সাহেবের ছেলেরা, আত্মীয় স্বজনেরা, এই এলাকার যারা মা বাবা হারাইছে, এখনো যদি কানতে না পারো, আর কবে কানবি রে কপাল পোড়া? চোখের পানি সবাই আনতে পারে না। এ তাকাই দেখই মুরব্বীরে পাইছে কিতে? ওনার কলিজায় দয়াল নবীর ইশকের আগুন জ্বলে। নবীর যারা আছে তারা সহ্য করতে পারে না। যার মা নাই তার চেহারার দিকে চাইয়া দেওয়া, যুবক অযুবক তোর পাও ধরছে, একটু এতিমের দিকে চাইয়া দেখ। আমার নবী তো এতিমের ভালোবাসতো, তুই কেন ভুইলা গেলি রে বাবা? আল্লাহ তোমার এতিম ভাগিনাটারে কেমনে বলছো? তুই যখন কুরবানি দাও তোর এতিম ভাগিনারা তোর বাড়ির দিকে চাইয়া থাকে। যখন কুরবানির গোশত নিয়ে বাড়িতে ঢোকো, তোর ভাগনায় দৌড় দিয়া তোর বুইনের গলা ধরে, বুইনের গলা ধরে ডাক দিয়া আম্মু মামায় কোরবানি দেশে গোশত নিয়েই মাত্র বাড়তে গেল, আম্মু আমাদের কি দাওয়াত দেয় নাই? তোর হতভাগা বুইনে গলার ভিতরে গামছা ভরিয়া কান্দে আর কয় বাবা তোদের মামা না। সেদিন আমার মা বাবা মারা গেছে, আমার ভাইও না। ও ভাই বুইনের কেমনে বললে গেছো? ওই বুইনের বিয়ে দিয়া কত ভাই পাগল হইয়া গেছে বাবা। রাস্তায় রাস্তায় দৌড়ায়। আল্লাহ কান্দে, তাকাই দেখেন আল্লাহ, আল্লাহ আপনার জাকির বান্দার চোখের পানি জোয়ার আসছে। আল্লাহ আল্লাহ আপনি তাকাই দেখেন এতিমেরা কেমনে কান্দে। আল্লাহ আপনি তাকাই দেখেন কার মা নাই, কার আব্বা নাই। আল্লাহ কোন যুবক জানি মায়ের চেহারা মনে পড়ে গেছে। আল্লাহ আল্লাহ কার জানি আব্বার চেহারা মনে পড়ছে। আল্লাহ তাকাই দেখেন ইদ্রিস সাহেবের ছেলেরা কই, ইদ্রিস সাহেবের মেয়েরা কই, পুত্র বধূরা কোথায়, নাতিরা কোথায়? আমার এই ব্যবসায়ী ভাই খুব মহব্বত করে, ঘরের ভিতরে গত বছর বসাইছিল, বছর বসাইতে পারে নাই। সালেমের দলেরা কিছু আর বাকি রাখলো না। আল্লাহু আকবার। জানি না আমার ভাইয়ের মা কই, বাবা কই আমি জানি না। অনেক মহব্বত করে আমাকে ভাইরা। আপনাদের এলাকার মানুষও মহব্বত করে না, মহব্বত করলে আমি আসতে পারতাম না। এই এলাকার মহিলারাও মহব্বত করছে। পর্দার আড়ালের মা আমি আপনার মতো এক হতভাগা মহিলার ছেলে মাগো। ও মা, আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরাও, আমার যুবকের দলেরা,
আল্লাহ আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আব্বা এমন কোন লোক আসছে বলে মা গো তুমি দরজা খুইলা দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা যখন খুইলা তাকাইলো, তাকাইয়া দেখে মাথার আসমানে পাও দুইটা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত আল্লাহু আকবার, নীল দিঘির মতো দুইটা চক্ষু ফল ফল করে তাকাই রইছে। মা ফাতেমা একটা চিৎকার মেরে ডাক দেখ আব্বা মক্কা মদিনায় এর আগে এমন মানুষ দেখি নাই আব্বা, আব্বা এমন মানুষ আর মক্কা মদিনায় দেখি নাই, এমন মানুষ আর মক্কা মদিনায় দেখি নাই। আল্লাহ নবী ডাক দেখা মাগো যতক্ষণ পারো আব্বারে দেখা লও, আর তোরে নাইরি আনবে না রে, আর কেউ তোমার খবর লইবে না। ও মা ফাতেমা, ও মা আমি নিজে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করে আইছি বাবা। ও মা ফাতেমা জনমের ডাক ডাইকা নাও, ও মা আর কিছুক্ষণের মধ্যে তোর আব্বা দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। ও মা ফাতেমা আজরাইল আলাইহিস সালাম শিওরে আইসা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আমি শুরু থেকে অদ্যবধি পর্যন্ত কাউকে আমি সালাম দেই নাই, কারো পারমিশন নেই নাই। আপনার কাছে আল্লাহ নিজেই পারমিশন নিতে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি যেতে চান নিয়ে যাব, আর যদি যাইতে না চান আপনি দুনিয়ায় থাকবেন। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছে আজরাইল আমি আমার মাওলারে একদিন দেখা আমার মন ভরে না, আমার আরো দেখতে মনে চায়, আমার মাওলার চেহারা দেখবো, একদিন মাওলার নূর দেখে আমার আরো মজা লাগছে রে, মেরাজের রাইতে একদিন দেখে আসছি রে, হাতে সময় নেই আজরাইল আমি আমার মাওলারে দেখতে যাব, তাড়াতাড়ি আমারে নিয়ে যাও, আমি আর সময় করতে চাই না আজরাইল আমারে তাড়াতাড়ি নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না, দ্বিতীয় নাম্বার আপনার কাছে পারমিশন, আপনি কি দুনিয়ায় থাকবেন নাকি আল্লাহর আরশের মধ্যে থাকবেন, আপনি কিভাবে থাকতে চান আল্লাহ জিজ্ঞাসা করছে। আপনি যদি আল্লাহর আরশের ডান পাশে আপনার রওজা করতে চান, আপনার রওজা শরীফ পাক পবিত্র রওজা শরীফ আল্লাহর আরশের ডান পাশে হবে, আপনার এই পারমিশন চাওয়ার পরে আমি আপনার জান কবজ করতে পারবো, নচেত পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি বলেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে ও আজরাইল আমি যদি আরশে থাকি বলো আমার উম্মতেরা কোথায় থাকবে, আমার পাপী উম্মতের কবর কোথায় হবে, আমার উম্মত কোথায় থাকবে, আমার উম্মতের কবর কোথায় হবে, আগে বলো। জিবরাইল বলে আমি এখনই জানতেছি আল্লাহর কাছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে তার উম্মতের কবর কোথায় হবে, আল্লাহ ডাক দেয়া কয় উম্মতের কবর দুনিয়ায় হবে, আর তার কবর যদি চায় তাহলে আরশের পাশে হবে। আল্লাহ জিবরাইল তৎক্ষণাৎ আবার ফের চাইছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কবর আরশের ঠিক ডান পাশে হবে, আপনার মেঘনার পাপী নাদান উম্মতদের কবর দুনিয়ার মধ্যে হবে। নবী ডাক দেয়া কয় না আজরাইল না 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 না, তা হবে না, তা হবে না, আমার উম্মতরা যদি আমার ভালোবাসায় পয়রা ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ দরুদ শরীফ পড়ে যদি চিৎকার মারে আমি তাহলে কোথায় থাকবো, কেমনে আসবো, আমি আরশে যাব না। আমার উম্মত তো সেই জায়গায় থাকবে, আমিও জমিনে থাকবো। আল্লাহ আমার উম্মত যখনই মেঘনা বৈশাখ পবিত্র অবস্থায় মসজিদের ভিতরে বৈশাখ ঘুমাবার আগে আগে পবিত্র অবস্থায় যখন নাকি বিছানায় বৈশা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এইভাবে যখন নাকি আমার 300 মতো ডাক মারবে, এইভাবে একদিন 2 দিন 20 দিন যদি হইয়া যায়, 20 দিন পর আর আমি নবী সহ্য করিয়া মদিনায় থাকবো না, মদিনার রওজা থেকে ডাইরেক্ট মেঘনা চলিয়া যাব, ডাইরেক্ট আর ভাঙ্গা ঘরে দিদার দেব রে, এই জন্য আরশে যাব না।
জন্য কি কান্না আসে না বাবা? রওজার কাছে যখন নাকি যে দাঁড়াইলাম বাবা, আপনারা হিসাব জানেন, আপনারা হিসাব করেন, আমি 7 দিনের মতো মদিনায় ছিলাম। 5 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে নববীতে পড়ছি, তাহলে কয় ওয়াক্ত নামাজ হয়? 5-7 35 ওয়াক্ত হয়। আল্লাহ প্রত্যেকটা ওয়াক্ত 3 বার করে রওজায় গেছি বাবা। 3 বার করে যদি রওজায় যাই তাহলে কয়বার গেছি বাবা? আমার মন বলে 70 বারের অধিক বাবা আমি রওজার কাছে গেছি বাবা। রওজার কাছে যত বাড়ি যাই, যখন নাকি সোনালি ওই পর্দার দিকে তাকাই বাবা, মনে হয় যে নবী বলতেছে আয় আয় আয়, আমি মরি নাই, কোনো চিন্তা নাই, আমি মরি নাই, আমি মরি নাই, ওদের কোনো চিন্তা নাই, আমি মরি নাই। আমারে ভালো কইরা ডাক দে, আমি তোর বাড়িতে হাজির হব। এই গতকাল আজকেরও ঘটনা মোবাইলের মধ্যে এখন সার্চ দিলে পাবা। আমাদের বরগুনা পাথরঘাটা একটা থানা আছে, বরগুনা জেলার পাথরঘাটা থানা। এই আজকের ঘটনা, এই 2-1 দিন চলতেছে। তোফাজ্জেল নামে ছেলে, তোফাজ্জেল ছেলেটা বাবা আল্লাহ 8 বছর আগে জন্ম, যখনই গর্ভধারিণী মায়েরে হারাইছে, 8 বছর আগে মায়েরে হারাইছে, পরে বাজান অর্ধেক পাগল হইয়া গেল। আল্লাহু আকবার, মা হারাবার 8 বছর পর, আবার 3 বছর পরে বাজান আল্লাহু আকবার আব্বারে হারাইলো। আব্বা মরার 2 বছর পর বাজান ছিল আপন জোরের ভাই, বরিশালে উজিরপুর ভাই চাকরি করত, নাম নাসির। এই আল্লাহু আকবার নাসিরও বিদায় হয়ে গেল। ওই তোফাজ্জেল ছেলেটা বাজান মাস্টার্স অনার্স করা ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ছে বাবা। এত সুন্দর সুন্দর গোলাপ ফুলের মতো ছেলে, মায়েরে হারাইয়া, আব্বারে হারাইয়া, আপন জোরের বাইরে হারাইয়া শোক আর সহ্য করতে পারে নাই বাবা, ভারসাম্য হারাইয়া বলাইছে। রাস্তায় দৌড়াই তার কইতো আমার মায় কো, আমার মায়েরে আইনা দাও, আমার মায় কই, আমার আব্বায় কই। মা বাবা হারাবার পরও বাবা তেমন কষ্ট ছিল না, একটা ভাই ছিল বাবা, জোরের বাইরে যাইয়া ডাকতো, ভাই আমার মা নাই, আমার বাবা নাই, তুই আমার মা, তুই আমার বাপ, আমার বাবে আর কেউ নাই। ওই ভাইটা বাজান মা মরার 3 বছরের মধ্যে আবার ওই ভাইটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন বাজান আর ওরে ঘরের মধ্যে রাখা যাইতো না, পুরা পাথর গাড়ায় ঘর তো আর মা বাবারে তালাশ করতো, আর মাঝে মধ্যে ভাই ভাই কইয়া ডাক দিত। পাথরঘাটা রাস্তায় রাস্তায় মায়েরে বাবারে খোঁজে, আর জীবনে মায়েরও পাইল না, বাবারও পাইল না, আপন জোরের বাইরও পায় না। আল্লাহ কার মার কবরে জারি সাপ ঢুকে গেছে, আল্লাহ কার মার কলিজার মধ্যে কটকট করে সাপে কামড় মারতেছে। আল্লাহ তাকাই দেখেন, যারা কান্দে আল্লাহ তাদের বাবার কবর আজম এখন বন্ধ করে দেবেন আল্লাহ, আল্লাহ এখন বন্ধ করে দেবেন আল্লাহ। হাজী ইদ্রিস আলী সাহেবের কবর আজম এখন বন্ধ করে দেবেন আল্লাহ। তার বাড়ি, তার এলাকাবাসী যত মৃত্যু ব্যক্তির কবর আজম এখন বন্ধ করে দেবেন আল্লাহ। আল্লাহ সিরাত মাহফিলের উসিলা করে আমি তো আপনার দয়াল নবী, আপনার দোস্তের জীবনী কইছি আল্লাহ, আমি আর কিছু পারি নাই, আমি হাবিবের গুণগান গাইছি আল্লাহ। আল্লাহ তাকাই দেখ এখানে কারা কারা কান্দে। তোফাজ্জেল বাজান আল্লাহ ভারসাম্য হারাইয়া আল্লাহ পেটের ক্ষুদায় বাজান দুনিয়া আপন বলতে কেউ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বাজান ঢুকে গেছে, কেমনে জানি ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে গেছে, ঢুকে হাত বাড়াইয়া আমারে ভাত দাও, আমি অনেক দিন খাই না, আমার পেটে ক্ষুদা। বাজান সোর সোর বললে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষিত নামের নরপিশাচ, অশিক্ষিত বর্বর, ওরা বাজান তোফাজ্জেলের আটকাইয়া মোবাইলের মধ্যে ভাই রাইতে সার্চ দিয়া দেখো, এমন ভাবে বাবা মানুষ কি মারতে পারে, হাতের উপরে বাবা রড দিয়া চাইপা ধরছে, গিরাগুলা টাস টাস করে ছুইটা গেছে বাবা, এমন জোরে জোরে মারছে। এতিম ছেলেটারে বাবা একদম বাইরেই পালাইল। ও বাবা
দুনিয়ায় যার কেউ নাই তার বাবা দুনিয়ায় কিচ্ছু নাই। মা বাবা যদি না থাকে তার কিচ্ছু নাই বাবা। জোরের ভাই হইল ডান হাত, ভাই হইল ডান হাত। ওই ভাই যদি কারো নাই থাকে এই দুনিয়ায় বাবা ডাইন হাতের শক্তিটা কাইটা পইরা যায় বাজার। আজ কতদিন হইছো ভাইয়ের সাথে কথা বলো না। এই মাঠে কি এমন কোনো ভাই আছো ভাইয়ের গলা ধরতে পারবা? আসো এমন কোনো ভাই আসো এই ময়দানে? আপন ভাইটারে খুঁজে দেখ কোন পাশে বইছে, একটু দেখো না, একটু দেখ দেখ, একটু মাঠের মধ্যে চাইয়া দেখ আপন ভাইটা কই, আপন ভাইটা কই একটু দেখেন তো, আপন ভাই কই, একটু গলাটা ধরা চাইবে, একটু তাকাই দেখেন আপনার ভাই কই বইছে। আপনার ভাই একমার প্যাডে হইছো রে বাবা রে। একটু ডানে বামে চাইয়া দেখো আপন ভাই কোথায় বসা আছে, একটু তাকাই দেখো আপন ভাই কোথায়। দৌড় দাও, দৌড় দিয়ে ভাইয়ের গলা ধরো, ভাইয়ের গলা ধরো, ভাইয়ের গলা ধরো, ভাইয়ের গলায় হাত দাও আর ভাইয়ের ধরে মাপ চাও। নাই কোনো যুবক নাই ভাইয়ের গলা ধরতে পারো না? আল্লাহ ভাইরে যদি না ধরতে পারো তাহলে দেখ বাবাই কোথায় বসা। ওই যে ধরছে, ওই যে ধরছে, তুই নাই তোর মনের মধ্যে মানে নাই, ওই যে বাইরে জড়াইয়া ধরছে। এক মায়ের গর্বে আইসে রে ভাই, একটুখানি ওনাদের মধ্যে তাকাই দেখো আপনার ভাইটারে খোঁজেন কই ভাই, একটু খুঁজে দেখেন না। ওঠেন 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 ওঠেন, আপন বাইরে ধরেন, বাইরে না পারলে আব্বারও ধরেন। আব্বা কই, আব্বা কই, একটু উঠে দেখো আপন বাবায় কোথায় বসা। বাবারে ধরতেও কি লজ্জা করে, কপাল ভরা। বাবার গলাটা ধরে যাই সুমা দাও, নাই কেউ নাই, বাবার গলাটা ধরে সুমা দাও, বাবার গলা ধরে সুমা দাও, মাপ চাও। বয়ান শোনার পর বাড়ি যাইয়া মায়ের পাও ধরে মাপ চাওয়া, নসে সাবিরির বয়ান আর জীবনে শুনতে আসবা না। মায়ের সাথে বেয়াদবি করিয়া সাবিরির বয়ান শোনা নিষেধ। জীবনে আমার বয়ান তুই শুনিস না রে ভাই, তুই বয়ান শুনলে আমার উপরে গজব পড়বে। যারা যারা এই ময়দানে আছেন কারা কারা নবীরে ভালোবাসেন দুই হাত দেখান, দেখান। নারায়ে তাকবীর। এই যারা দুই হাত উঠাইছেন এর মধ্যে আমি কয়টা আশেক দেখতে চাই, দৌড় দিয়ে এসে আমার এই হাতটা ধরবেন। কারা কারা ওয়াদা দেবেন আজ থেকে জীবনে নবীর দাড়িতে বেলেট লাগাবেন না? আসেন কারা কারা বুকের পাটা শক্ত করে দাঁড়ান, দাড়ি কামাইবেন না, সুন্নত দাড়ি রাখবেন। আল্লাহ দাঁড়াই যাও, দাঁড়াই যাও, পুরো ময়দানে দাঁড়া, পুরো ময়দানে দাঁড়া, পুরো ময়দানে যুবকেরা, যুবকেরা দাঁড়া, যুবক দাঁড়াও, যুবক দাঁড়া, পুরো ময়দানে দৌড়তে 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 আমার কাছে দৌড়তে, আমার কাছে দৌড়তে, দৌড়তে দৌড়তে দৌড়তে। মায়ের পাগল কই, বাবার পাগল কই, নবীর আশেকেরা দৌড়া। এ আল্লাহ সৈয়দ গো, ও মালিক রে, তাকাইয়া দেখো আল্লাহ দৌড়তেছে। আল্লাহ, এ আল্লাহ মায়ের পাগল দৌড়তেছে, আল্লাহ আব্বার পাগলেরা দৌড়তেছে। এ আল্লাহ কই জাগুন লাগিয়ে গেছে, আল্লাহ কে জানি মায়ের আর পাবে না। আল্লাহ, ও আল্লাহ রাসূলুল্লাহর দিদার দিয়া দাও, ইয়া রাসূলুল্লাহ আপনি দিদার দিয়া দেন, আল্লাহ আপনি দিদার দিয়া দেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তাকাই দেখেন, আর দাড়ি কাটবে না, আর দাড়ি কাটবে না, ধরো ধরো, আর দাড়ি কাটবে না, আর দাড়ি কাটবে না। আল্লাহ কার কলিজা আগুন লাগছে তাকাই দেখো। আল্লাহ নবীর আশেকে রাখো, আর দাড়িতে বেলেট লাগাইও না, আর দাড়িতে বেলেট লাগাইও না, আর কাটো না দাড়ি, আর দাড়ি কাইটো না, আর নবীর সিনার ভিতরে বেলেট লাগাইও না, আর নবীজির কলিজায় বেলেট লাগাইও না। আয় আয় ওয়াদা কর, আর দাড়িতে বেলেট লাগাবি না, আর পরের মাল ঠগাবি না, আর মায়েরে কান্দাবি না। মায়েরে মারছো আজকে রাইতে যাইয়া মাপ চাইয়া নিবি, মায়েরে মারছো, মায়ের মুখে মুখে কথা বলছো, আজকে রাত্রে মাপ চাইয়া নেওয়া লাগবে। সাবিরির বয়ান শুনবি না, আজকে যাইয়া মাপ চাবি আর কবি মাগো তোমার দুধের মায়া, তোমার দুধের দাবি ছাড়ো। মা তুমি আমার দুধ খাইয়া পালছো, তুমি আমার মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো, তাকাই দেখো না কান্দে কেমনে, এ কপাল মোরা চাইয়া দাও। জানির পাগল সর্বনার পাগল, এদের কলমের মধ্যে মোবারক করিম আগুন লাগাইতেছে, ফজলুল করিমের আগুন চলে। তাকাইয়া দেখ না হে মুজাহিদেরা, অগ্রাণ মাসের ডাকাইয়া পড়ছে, অগ্রাণ মাসের ডাকাইসা পড়ছে, অগ্রাণ মাসের ডাকাইসা পড়ছে। এ কপাল মোরা অগ্রাণ মাসের ডাকাইসা পড়ছে, উজানির ডাকাইসা পড়ছে। মোবারক করিম ডাকে, মোবারক করিম ডাকে না, দয়াল নবী ডাকে বাবা।
আল্লাহ জিয়ারত নসিব করিয়া দাও আল্লাহ 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 আপনি জিয়ারত নসিব করিয়া দেন আল্লাহ 40 বছরে কি আমল করছে বাজার এ আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মধ্যে আমি নিজে আমার শরীরটা লাগাইয়া আসছি বলেন সুবহানাল্লাহ আমি বাজান আল্লাহু আকবার গেছিলাম বাজান আল্লাহু আকবার আল্লাহ তাইবের সেই ঘরটার ভিতর আমি গিয়েছি যেই ঘরের ভিতর আমার দয়াল নবী 2 বছর বয়সে লালন পালন হইছে এ মেঘনার কপাল পুরা যুবক রে আরে মহব্বত করছ কোন নেতার পাগল হইলি কোন দলের পাগল হইছ কারে পীর বানাইলি আমার দয়াল নবীর মতো কোন নবীও নাই আপনি মৌলা কা প্যারা মারা নবী আপনি মৌলা কা প্যারা মারা নবী দোনো জাহান কা দুলহা মারা নবী এই সমস্ত গজলের সময় আমার যে ভাব হয় এই ভাবের 1 ইঞ্চি ভাব যদি আমি তোরে দিতে পারতাম তুই ময়দানে বইয়া থাকতে বাবা পারতি না আমার দয়াল নবীর শান শুনবা আমি আব্দুল্লাহর শরীরের মধ্যে যে ভাব জন্ম হয় ওই ভাবের একটু ভাব যদি তোমার আমি দিতে পারতাম তুমি এই মাঠে স্থির থাকতে পারতা না আপনি मौला का प्यारा मारा नबी अपने मौला का प्यारा मारा नबी दोनों जहान का दुल्हा मारा नबी बोलो ना दोनों जहान का दुल्हा मारा नबी सबसे वाला की आला मारा नबी কোনো আলেম নাই আমার এই কথাটার বিরোধী করবে বাজান আপনি মাওলা কা যুবকেরা গলা বড় লম্বা করো দারাজ কণ্ঠে ডাক দাও আপনি মাওলা কা প্যারা মারা নবী আপনি মাওলা কা প্যারা মারা নবী দোনো জাহান কা दुल्हा मारा नबी दोनों जहान का दुल्हा मारा नबी सबसे वाला की आला मारा नबी अपने सबसे वाला अपने सबसे आला जोरे कौन सुबहानाल्लाह अपने सबार ऊपरे আল্লাহর পরের সে আর আপনার নারায়ে তাকবীর যুবকেরা জোরে রাসূলের শানে তাকবীর দেন নারায়ে তাকবীর যারা তাকবীর দেবেন আমার আল্লাহ বেজার হয়ে গেলে আমার আল্লাহ নারাজ হয়ে গেলে কসব নাজিল করতে পারে খবরদার কারণ বাজান রে আবু জাহেলের বাড়ি হইল কাবা ঘরের একদম কাছাকাছি যারা হজে গেছেন কারা কই আজি সাহেবেরা কই আল্লাহু আকবার কাবা ঘরের কাছাকাছি কিন্তু আবু জাহেলের বাড়িটা বাজান তার সামনে আমার দয়াল নবীর বাড়ি বাজান রে আমার নবী বাজান কাবা ঘরে ঢুকতে হইলে আবু জাহেলের বাড়ির সামনের দরজা দিয়া ঢুকতে হইতো এমন কাফেরের কাফের বাড়ির দরজা দিয়া আমার নবীর ঢুকতে দিত না আমার নবী জাবালে কুবাইস নামে একটা পাহাড় আছে বাজান ওই পাহাড়ের আল্লাহ পাদদেশ দিয়ে আমার দয়াল নবী কাবা ঘরের মধ্যে ঢুকতো যখন আমাকে মুআল্লিম বলল হুজুর এই জায়গা দিয়ে আবু জাহেল আমার নবীর ঢুকতে দিত না এই জায়গা দিয়ে আমার নবীর চলাচলের হাঁটার রাস্তা বন্ধ করিয়া দিয়েছে আবু জাহেল তখন আর আমি চোখে পানি স্থির করিয়া রাখতে পারি নাই ডাক দিয়া বলছি ওরে কপাল পোড়া কত বিরোধী করলে রাস্তা বন্ধ কইরা দেয় চলাচল করতে দেয় না আমার নবীর সাথে তোর এত কিসের বিরোধী ছিল রে যার মা নাই বাবা নাই যার জগতে জোরের ভাই না যার জীবনে আপন বলতে কেউ নাই ও আবু জাহেল তোর সাথে এত বিরোধী আমার দয়াল নবীর সাথে কি ছিল
কত বিরোধী করলে হাঁটার রাস্তা মানুষে বন্ধ কইরা যায়। আল্লাহ আমার দয়াল নবীর তোর বাড়ির সামনে দিয়ে আসতে দিলি না, রহমত বাড়ির সামনে দিয়ে যাইতে দাও নাই। কিয়ামত পর্যন্ত আবু জাহিল্লা জানিয়া রাখিও তোর বাড়িতে মানুষে পায়খানা করবে। আমি নিজে 2 বার করছি বাবা, আপনারাও গেলে করবেন তো ইনশাআল্লাহ। কারা 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 আতু ডানা কি খবর? দেরি হইল কেন আতুরতে? তার মানে আপনি আবু জাহেলের মহব্বত করেন? বলেন ওর বাড়িতে পায়খানা করবো 3 বার, যে কয়বার মারি করবই করবো, কথা কয় টাকা। আমার নবীর দুশ্মন ওর বাড়ি পায়খানা করব। আর এই জমানায় কোন নবীর দুশ্মন যদি আমি কোন জায়গায় পাই ওর কল্লা কাটবো, কথা কয় টাকা। কারা কারা পরাজিয়া সাল্লাহ নারায়ে তাকবীর। যুবকেরা বলো নারায়ে তাকবীর। আমার দয়াল নবীর বিরুদ্ধে বললে বাজান তারে বয়ান করা লাগবে। 3 বারও যদি বয়ান করার পর না ফেরে, আল্লাহ তওবা যদি না করে, সমস্ত মাযহাবের ইমামেরা একমত, সমস্ত উলামায়ে কেরামেরা একমত, সমস্ত ফুকাহাগণ একমত, ওই নবীর দুশ্মনের কল্লা কাটা ছাড়া কোনো পথ না। রাজি আছেন? কারা কারা নারায়ে তাকবীর। আল্লাহ ইমানদার হিসেবে কবুল করে নেও, জোরে বলেন আমিন। বাজানরা এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, কল্লা কাটা তো দূরের কথা, ঘরের মধ্যে ছেলে নবীর বিরুদ্ধে করে ওই মুরব্বী কিছু বলে না। অন্যের কল্লা কেমনে কাটবি রে বাবা? তোমার কত বড় ছেলেটা একটা দাড়িও রাখে না, আবার মাঝে মধ্যে বলে দাড়ি রাখলি কি ইসলাম হয়? দাড়ির মধ্যে কি ইসলাম ঢুকে গেছে নাকি? কথা কান না। ও এই কথা বলার সাথে সাথে সুন্নতকে তিরস্কার করছে, কথা ঠিক কিনা জোরে কর। জায়গায় থাপ্পড় দিয়ে অজ্ঞান বানাই তৈরি, কথা ঠিক কিনা জোরে কর। এরপরে বলতে হবে খাস তওবা কর, খাঁটি তওবা যদি না করো আমি তোর ভাত খাবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার জীবনের চাইয়া তোমার স্ত্রী, ছেলে মেয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, চাকরি সবার চাই আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততদিন পর্যন্ত কেউ ইমানদার হইতে পারবা না। তাহলে তুমি তো এখন ইমানদার হইতেই পারো নাই, তোর নামাজ আল্লাহ দেখে না, কথা ঠিক কিনা জোরে কর। এখন পর্যন্ত যেই ব্যক্তি ইমানদার হইতেই পারে না, এখন পর্যন্ত যার নাম মুমিনের খাতায় উঠেই নাই, ওর কোরবানিও আল্লাহ দেখে না, ওর হজে যাওয়াও দেখে না, জিকির করাও দেখে না, আর টুপি পরাও দেখে না। মুমিন ছাড়া নামাজ রোজা কবুল হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যথেষ্ট হয়ে যাইবে, যার ঈমান মজবুত থাকবে বলেন সুবহানাল্লাহ। নবী নিজে বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, কিন্তু ঈমান ঠিক থাকা লাগবে। আর নবীরে মহব্বত করার নাম হইল ঈমান, জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য বাজারদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই রইছে। বাজান রে, ওমরের বাড়ির দরজায় এক মুসলমান নামধারী মুনাফিক ওমরের ডাকতেছে, ইয়া আমিরুল মুমিনিন, একটু ঘর থেকে বের হন, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হইয়া তাকাইয়া দেখে আল্লাহু আকবার, মুসলমান নামের একটা মুনাফিক দাঁড়াইয়ে রয়েছে, আর ওই মুনাফিকের সাথে বাজার একটা ইহুদি ব্যক্তি দাঁড়াইয়ে রয়েছে। কথা বুঝেন? ইহুদি দাঁড়াইয়ে রয়েছে। ওমর ডাকতে বলে, ভাই আমার বাড়িতে কেন আসছো বলো? মুনাফিক মুসলমান, মুনাফিক মুসলমান ডাক দিয়ে বলতেছে, ইয়া আল্লাহ, এ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আপনার কাছে আমি একটা
একটা বিচার নিয়ে আসছি, একটা সালিশি নিয়ে আসছি, আপনি বিচারটা সঠিক করিয়া দেন। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়া বলে, নবী থাকতে তুমি আমার দ্বারে কেন বিচার নিয়ে আসছো? আল্লাহু আকবার। মুনাফিক মুসলমান ডাক দিয়ে বলে, গেছিলাম নবীর কাছে, আপনার নবী সঠিক বিচার করে না। নাউজুবিল্লাহ। আপনার নবী কি বিচার করে নাই? নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মুসলমান না মুনাফিক? আপনার নবী সঠিক বিচার করে নাই। আল্লাহু আকবার। ওমর ডাকতে বলতেছে, কি করছে? বলে, আপনার নবীর কাছে এত বুঝাইয়া বললাম, আমাদের দুজনের একটা জায়গা জমির পেঁচ আছে, আপনার নবী এত কিছু বুঝানোর পরও আমি চরমুনার মুরিদ এত বললাম, তাবলিগের মুরিদ এত বললাম, সাবিরি আমার পক্ষ নিল না, ওই গোল টুপির সাথে মুসাফা করলো। কারণ সাবিরির সাথে কে গোল টুপি কে লম্বা টুপি এইটার ভেদাভেদ না। আমার নবীর কাছে কে মুসলমান, কে বেঈমান, কে কাফের, কে ইহুদি, আমার নবী সবার জন্য রহমত। এমন কি বাজার নেই এই বাসার জন্য রহমত, কাদের জন্য রহমত? এই যে চলে না জড়বস্তু, এইটার জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জড়বস্তুর জন্য রহমত আমি নিজে চোখে দেখেছি। রিয়াজুল জান্নার ভিতরে এখনো বাজান সেই কাঠটা পরিয়ে রয়েছে, সেই কাঠ যেই কাঠের উপরে দয়াল নবী এইভাবে হেলান দিয়া খুতবা পড়তো বাজান, উস্তুনে হান্নানা, সেই কাঠটা এখনো রিয়াজুল জান্নায় পড়িয়া রইল। আপনারা দেখে আর কারণ আমার নবী বইলা যায় এই কাঠটা বেহেশতে যাইবে। এ কপাল মোরা, তুমি উম্মত হইয়া বেহেশতে যাওয়ার সংবাদ পাও না, আমার নিজে চোখে দেখে আসছি রে, একটা কাঠ বেহেশতে যাইবে। আমার নবী যেহেতু বলছে উস্তুনে হান্নানার খেজুর গাছটা বেহেশতে যাইবে, আপনি বলেন যাবে কি যাবে না? কোনো সন্দেহ আছে? আর একটা জিনিসের আমার নবী বলছে বেহেশতে যাইবে। উহুদ পাহাড়ের বলছে, উহুদ পাহাড় তুই আমারে ভালোবাসো, আমিও তোরে ভালোবাসি। আবার যখন দাঁতটা পড়িয়া গেল, আমার দুনিয়ায় কোনো আপন লোক ছিল না, আমি দুনিয়ায় থাকতাম না। এমন সময় আলী আমারে কোলের ভিতরে লইয়া যখন নাকি বাজানরে উহুদ পাহাড়ের কাছে এইভাবে নিয়ে গেল, ডাক দিয়া বলে, আলী ওরে পাহাড়, এই লোকটারে চেননি? ওরে পাহাড়, ওরে পাহাড়, ওরে পাহাড়, তাকাইয়া দেখো এই মানুষটাকে পাহাড় চিনো। এই কথা বলিয়া আলী এইভাবে দয়াল নবীরে রক্তাক্ত হেলমেট মাথায় ঢুকে গেছে। বাবা কাঁচা দাঁত বেঈমানেরা বাজান পাথর মাইরা ফেলাইয়া দিয়েছে। আল্লাহ কোলের ভিতরে লইয়া ডাকতে বলো, ওরে পাহাড়, এই মুহূর্তে যদি নবীকে বেঈমানেরা পায় চিরদিনের জন্য বিদায় দিয়া দেবে। পাহাড় আর কোনো পালাবার জায়গা নাই, আত্মগোপনের জায়গা নাই। এই কথাটা পাহাড়কে বলার সাথে সাথে উহুদ পাহাড় একটা টাস করে ফাইটা গেছে, টাস করিয়া ভাগ হইয়া গেছে। নিজে ওই পাল্লা জায়গায় গেছি রে, ওই ফাটা জায়গার কাছে যাইয়া যাইয়া দাঁড়াই দাঁড়াই বলছি, ওরে উহুদ পাহাড় তোর বড় কপাল, তুই নবীর দাইকা ফাইটে গেছিলি, দয়াল নবী তোর এই জায়গায় শুইছিল। ও উহুদ পাহাড়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হওয়ার পরে বলছে, ওরে উহুদ তুই আমারে ভালোবাসো, আমিও তোরে ভালোবাসি। দুনিয়ার ভিতরে একটা পাহাড় ভেস্তে যাইবে, তুই সেই পাহাড়, তোরে আমি নিজে ভেস্তে নিয়ে যাব। তাহলে বোঝেন নবীরে ভালোবাসার নাম ঈমান। কি বুঝলেন? নবীরে ভালোবাসার নাম, নবীরে পাগলের মতো ভালোবাসার নাম ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, তারপর কি হয়েছে? বলে, নবী সঠিক বিচার করে নাই। গেছিলাম আবু বকরের কাছে, আবু বকরও কি বলছে? বলে, ভাই আবু বকরের সাথে বলার সাথে সাথে আবু বকর বলে, নবীর বিচারে যার মন ভরে না তার বিচার আমার বাড়িতে নাই, সে আমার বাড়িতে দাঁড়াইতেও পারবে না। এই বইলে আমাকে বাড়ি থেকে তাড়াই দিল। ওমর ডাক দিয়ে বলে, এখন আমার কাছে কেন আসছো? বলে, ভাই ওমর
নবীর চাইয়াও তোমার বিচারটা ভালো হইবে। নাউজুবিল্লাহ কয় না? এই জন্য আমি তোমার কাছে আইছি বুক ভরা আশা নিয়া। ওমর বলে ভাই তুমি এই জায়গায় দাঁড়াও, আমি বিচার করার জন্য, আমি ভালো বিচার জানি ভাই, তুমি জানো না। আমি বাসার ভিতরে যাব আর আসবো, তুমি ততক্ষণে এই জায়গার থেকে কোনো জায়গায় লড়বে না, এই জায়গার ভিতরে দাঁড়াও। বাসার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইয়া ভালো একটা তরবারি, যাই তরবারিটা চক 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 করে বাবা, ওই তরবারিটা হাতের মধ্যে লইয়া বাজান ঘরের দরজায় এসে দাঁড়াইয়া মুনাফিকের কল্লাটা টাচ করে ফলাইতেছে বাবা, কাটা কল্লা লাফাইতেছে। ওমর ডাক দিয়া বলে দুনিয়ার বাসী জানিয়া না আমি নবীর দাওয়ানা, নবীর বিচার যার না হবে আমি ওমরের কাছে তার বিচার হইল কল্লা থাকবে না, কারণ আমি নবীর দেওয়ানা। সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে? আপনাদেরও জানতে মনে চায় না কিয়ামত কবে হবে? মনে চায়? শুনে নেন, এখনো বহু বছর পর হইবে, বলেন আলহামদুলিল্লাহ। শত শত বছর পরে হইবে, বলেন আলহামদুলিল্লাহ। এখনো কিয়ামত কাছাকাছি নাই, বলেন আলহামদুলিল্লাহ। এখনো শত শত বছর পর হবে, আর কোনো হুজুরের কথা শুনবেন না, অনেক টাইম আছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি গবেষণা করেই বলে গেলাম বাবা, অনেক টাইম আছে, অনেক সময় আছে বাবা। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন আমার, যুবকের দলেরা, সাহাবীও ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, হে বেয়াকুব তুই কিয়ামতের কথা জিজ্ঞাসা কর, কিয়ামতের জন্য কি কামাই করছো? আল্লাহ সাহাবী চোখের পানি ফেলাই ডাক দিয়ে বলে আমার কোনো কামাই নাই, আমার একটা কামাই নবী তোমারে ভালোবাসি, আমার আর কোনো কামাই নাই, আমি আপনারে পাগলের মতো ভালোবাসি। সংসার সংসার কইরা ববে গো না করলি বন্দেগী, কিভাবে কাটা আহিবি মহনরে খবরের জিন্দেগি রে, ওরে জীবন গনায় গনায় গেল রে। কষ্ট হয় না আপনাদের? কষ্ট হয় না? আমার তো সময় গেছে, সাইরে দিন কি বলেন, কি আরো চলবে? আলো চলবে? ওরে জীবন গনায় গনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলি সুখের গান, কোনদিন জানিয়া আজরাইল আইসা রে করবে সবই পর রে, ওরে জীবন গনায় গনায় গেল রে, হায় রে জীবন গনায় গনায় গেল রে, ছেলে মেয়ের মায়ায় পইরা রে ডাকলি না মাওলা রে, কেমন কাটা আহিবি মহনরে ওই অন্ধকার কবরে রে, ওরে জীবন গনায় গনায় গেল রে, হায় রে জীবন গনায় গনায় গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি বাঁশের ঘর, বাহায় নাই বান্ধব নাই রে, সবই হবে পর রে, ওরে জীবন গনায় গনায় গেল রে। কেউ দৌড়াইবে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে খন্তা কুড়াল তালাশ করার জন্য, কেউ দৌড়াইবে কাপড়ের কাপড় রেডি করার জন্য। আপন জোরের ভাই বলবে সময় নাই, তাড়াতাড়ি বিদায় করো।
নিজের ছেলেরা পর্যন্ত বলবে আব্বার পেটের অবস্থা ভালো না, গরমের ভিতরে আর সময় করিয়া লাভ নাই, যত তাড়াতাড়ি আব্বারের দাপনের কাজ শেষ করা যায় তত ভালো, গায়ের থেকে গন্ধ ছুটছে তাড়াতাড়ি বিদায় দাও। এখন তুমি পচা হইয়া গেছ, আর মাতুব্বর নাই, আর মেম্বার সাপ নাই, আর জমিদারও নাই, পীরও নাই, বক্তাও নাই। তাকাই দেখো কার জন্য পাগল হইলি রে আমার মন? নবীর জন্য পাগল হইলে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো নেক আমল করতে পারি নাই, আমার একটা আমল আছে, আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরে যাও 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 যাও, তোমার আর কিছু লাগবে না। নবীরে ভালোবাসার নাম হইল ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে কারা কারা ভালোবাসেন জীবনের চেয়ে নারায় তাকবীর। নবীর জন্য জীবন দিতে পারবেন? নবীর জন্য জীবন দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ। এ আল্লাহর বান্দারা, ঘটনা নিসালাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাদের মনে আছে কি নাই? আমি ঘটনা বলি না। মানুষ সেনা বড় দায় রে, বলো আপন মানুষ বোঝা বড় দায়। বলেন আপন মানুষ সেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আল্লাহ সেনা নবী সেনা এক নয় রে, আগে নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। বলো আল্লাহ মানা নবী মানা এক না রে, আগে নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। আমি বলি নাই, সরমনের পীর বলে নাই, আল্লাহ নিজে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে পাইতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর পুরোপুরি অনুসরণ করে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলো যুবকরা সুবহানাল্লাহ। এখন এই এলাকার যুবকরা প্যান্টের দিকে তাকাইয়া দেখো, তোমার শার্টের দিকে তাকাইয়া দেখো, তোমার ডিজাইনের দিকে তাকাইয়া দেখো, চুলের সাইজের দিকে তাকাইয়া দেখো, জামার দিকে তাকাইয়া দেখ রে যুবক, তোমার জামাটা কি দয়াল নবী জামার সাথে মিল আছে? আমার নবীর জামা পাওয়া গেছে মিউজিয়ামের ভিতরে, দয়াল নবীর জামা পাওয়া গেছে, যেই জামার ভিতরে কোনো গলা নাই, এইরকম গোল ঘেরের জামা। আমার দয়াল নবীর যেই জামা মোবারক পাওয়া গেছে, আল্লাহু আকবার, সেই জামা কোনো ফাড়া সেরা নাই বাবা, এইরকম নেসপে সাক গোল জামা। সেই জামা কোনো এইভাবে চাপানো না, সেই জামা শরীরের সাথে ফিটেস্ট হইয়া লাইগা থাকে না, সেই জামা এমন না যে শরীর দেখা যায়, সেই জামা হইল মোটা কাপড়ের, এইভাবে গোল ঘেরের নেসপে সাক। আপনি পরবেন কিনা এটা আপনার ব্যাপার, আর আপনার মাওলার ব্যাপার, আমার কোনো ব্যাপার না। কিন্তু বাজান রে, আমার পীরের দিকে তাকাইয়া দেখো, আল্লাহু আল্লাহ। বরিশালের চরমনাইতে জেগেছে হীরার খনি, আয় রে সকল মাওলা পাগল কলব। তুমি তোমার দিকে তাকাও, তুমি ওনার দিকে তাকাইও। আয় রে সকল মাওলা পাগল কলব কর নুরানি, বরিশালের চরমনাইতে জেগেছে হীরার খনি, আয় রে সকল মাওলার পাগল কলব কর নুরানি, আয় রে ভলিউম বাড়া, আয় রে সকল মাওলা পাগল কলব কর নুরানি। নূর নবীজি নূরের খনি, যে নূরে হয় জগত নুরানি, নূর
মাওলা পাগল কলব করো নুরানি। ডানে তাকাই দেখ মাওলা নূর দেখা যায়। মোজাহিদেরা সুজানির পাগলেরা পীরের হাতে হাত দেওয়ানেরা চোখ বন্ধ করিয়া দেখো। আর রং মে তু হায় বু মে তু হায় গুল মে তু সিদার মাহি দেখতা হো তুই তু হায় তুই তু। আল্লাহ আমি যেদিকে তাকাই তোমার জাতি নূর দেখতে ভাই আল্লাহ। আল্লাহ আমি এখন ডানে তাকাইলো তুমি, বামে তাকাইলো তুমি, সব জায়গায় তাকাইলে তুমি। আল্লাহর বান্দারা পর্দালের মা বোন আমার যুবকের দলেরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এ মেঘনার মুসলমানেরা ভালো করিয়া শুনিয়া নাও, আমি বনু সাদ গোত্রের মেয়ে, আমি বনু সাদ গোত্রের মানুষ। আমার বাড়ি হইল তায়েফে, আমার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের গোত্রের নাম হইল বনু সাদ গোত্র। আমাদের গোত্রের যত মেয়েরা আছে আমরা অন্যের বাচ্চা লালন পালন করিয়া খাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে বাচ্চা দত্তক নেয়, দত্তক। আপনাদের এলাকা দত্তক বলে, বাচ্চা লালন পালন করতে নেয়। দাইমা, দাইমা বলে, দাইমা বলে নাকি ধাত্রী বলে, ধাত্রী। আল্লাহু আকবার। বনু সাদ গোত্রের মেয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, কুমিল্লার মেঘনার মুমিনেরা, গোত্রের যত মেয়েরা আছে আমরা অন্যের বাচ্চা লালন পালন করি, আমাদের জীবিকা নির্বাহ করি, আমাদের সংসার লালন পালন করি। এমন একটা দুর্ভিক্ষ আমাদের উপরে আইসা পড়লো। আমি নিজে তায়েফে যাইয়ে দেখছি, তায়েফের ভিতরে উট পালে, উট লালন পালন করে, ভেড়া বকরি লালন পালন করে। বাজান রে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বলিয়া দাও, আমাদের গোত্রের ভিতরে এত অভাব অনটন দেখা দিল, আমাদের কোনো খানা দানার বন্দোবস্ত ছিল না। আমাদের উটের দুধগুলা আস্তে আস্তে শুকাইয়া যাইতেছিল, আমাদের ভেড়া বকরির দুধগুলা আস্তে আস্তে টাইনে একদম শুকাইয়া গেল। ও মেঘনার মানুষ ভালো করিয়া বুঝিয়া না, এমন একটা পর্যায়ে আমরা উপস্থিত হইলাম। আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার বাচ্চা দুইটা যে আমার দুধ খাইবে, এমন এক ফোঁটা দুধ আমার আল্লাহু আকবার আমার স্তনে ছিল না। এ মেঘনার যুবকেরা ভালো করে বুঝিয়া না,